সো গাইজ আজকে আমি যেটা বানিয়েছি সেটা একটা খুবই ক্রিস্পি একটা স্ন্যাক। তোমরা দুটো ইনগ্রিডিয়েন্টসে এটা বানাতে পারবে, একটা হচ্ছে সুজি আর আলু। তো চলো দেখে নেওয়া যাক আর কি কি লাগছে। কন্টিনিউ করি ভিডিওটা। এই প্রথমেই নিয়ে নিলাম সুজি, এটা আজকে স্টেজ টপার। তো গণেশ সুজি নিয়ে নিলাম, তারপরে পপি সিড নিয়ে নিয়েছি, এইদিকে সল্ট আছে, টার্মারিক আছে, তারপরে কোরিয়ান্ডার পাউডার আছে, তারপরে কিউমেন পাউডার আছে মানে জিরে গুঁড়ো আছে, আর এইদিকে কালো জিরে আছে, আর এইদিকে মাস্টার্ড সিডস আছে, সর্ষে, তারপরে এই যে সব কিছু মিক্স, আর এইদিকে আছে গোটা জিরে, আর এইদিকে হচ্ছে গরম মশলা, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আর ওইদিকে আছে মৌরি, একটু আগে যেটা দেখালাম এই যে। এদিকে জোয়ান আছে, আজওয়ান কেউ বলে। জোয়ানের পাশে যেটা সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো রেখেছি, গরম মশলাটা। এরপরে এক এক করে সব দিয়ে দেবো। তার আগে এই যে গ্যাস ওভেনটা অন করে নিলাম, দেন ওভেনের মধ্যে এই কড়াইটা বসিয়ে দিলাম, ননস্টিক প্যান, একটুখানি তেল দিয়ে দিলাম, সেটা একটুখানি গরম হলেই আমি দিয়ে দিলাম মাস্টার্ড সিডস, তারপরে এই যে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, এই যে অল্পই দিচ্ছি, এক চিমটি দিয়ে দিলাম ভালো করে। তারপরে দিচ্ছি জোয়ান, এটাও 1 টিস্পুন দিচ্ছি, যে। তারপরে পপি সিড নিয়ে নিলাম, যে এটাও অল্পই দিলাম। তারপরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, কুক করে নিচ্ছি, তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এরপরে দেব এই যে মেথি পাতা, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটাতে একটুখানি তেতো লাগে, তার জন্য লেবুও অ্যাড করতে পারো, আর না অ্যাড করলেও তোমাদের ব্যাপার ওটা। আমি একটুখানি অ্যাড করলাম, দেন জল অ্যাড করছি, এই যে। তার মধ্যে দেখো পুরো ফুটতে স্টার্ট করে দিয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। তাই এই যে এই ওভেনের এই প্যানের যে কেটা ছিল ঢাকাটা, সেই ঢাকাটা ফেসের মধ্যে প্রোটেক্ট করে মানে প্রোটেকশন নিয়ে কভার করে এই যে জলটা ঢালছি দূর থেকে, একদম পুরো ভয় পেয়ে গেছিলাম গাইস। সো মিশন সাকসেসফুল, মিশন পসিবল হয়ে গেছে। এরপরে দিলাম 1 কাপ মতন সুজি, তার মতনই জল মেশাতে হবে, আর একটু নিয়ে নিলাম 1 কাপ মতন। তারপরে যে গুঁড়ো মশলাগুলো সেগুলো সব দিয়ে দিলাম এক এক করে, দেন আবার একটুখানি মিক্স করে নিচ্ছি, ভালো করে কুক করে নিচ্ছি, আর একটু জল মেশালাম। তো তারপরেই আমি একটুখানি ঠান্ডা হতে দেব, কুক করা হলেই, আর একটুখানি লবণও অ্যাড করব। আর কি গরম লাগছে গাইস, তার উপরে ওই কাণ্ডটা হলো, পুরো ঘেমে গেছি। আবার কুক করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি সব জিনিসগুলো, আর এই যে নুন অ্যাড করে নিলাম, লবণ, সল্ট অ্যাড করা হয়ে গেছে। আমি নাচ করছি গাইস, ডিটিং ডিটিং করে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো, আর এত দূর যদি তুমি দেখে থাকো, তোমরা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে কুক করে নিচ্ছি গাইস। আর একটু মশলা অ্যাড করে দিলাম,
রেড চিলি পাউডার, যেটা দিতে ভুলে গেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি লাস্টে, তাহলেই শেষ। সুজি একদম রেডি। একটুখানি ঠান্ডা হতে দেবো, তারপরে আরেকদিকে দুটো আলু বয়েল হতে দেবো। তো চলো, আমার ডো একদম রেডি। এই যে এখন একটুখানি কভার করে রাখছি। আর এইদিকে আলুগুলো ধুয়ে নিয়েছি, এরপরে বয়েল করব। তো চলো, বয়েলও হয়ে গেছে। এই যে গরম আলু এর মধ্যে মাখাবো। এই যে সুজিটার মধ্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আলুটা। আর এতটাই গরম পারা যাচ্ছে না, অমনি আমরা দিয়ে দিচ্ছে, তারপরে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে। এই যে আরেকটা আলু, মার পারছে না, খুবই গরম। তো এটাই আমি ম্যাশ করে নেব গাইস। এই যে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তাহলেই আমার হয়ে যাবে। তারপরে একটুখানি যেমন করে আটা বেলে অমনি করে বেলে নেব। আর হ্যাঁ, আর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি কুচি করে, বাস আর কিছু দিইনি। এবার চলো, এই যে একটুখানি বেকিং সোডা তোমরা নিতে পারো, নাও নিতে পারো, তেলেই ভালো করে হয়ে যাবে। আমি একটুখানি বেকিং সোডা নিলাম, আর এই যে ডোর মতন করে নিয়ে নিলাম, আর একটুখানি তেল লাগিয়ে নিলাম এই আটা বেল্লাটার মধ্যে, আটা চাক্কিটার মধ্যে। আর এই যে এখন ঠাকুমা হেল্প করে দিচ্ছে তেলে ফ্রাই করার জন্যে। এত ক্রাঞ্চিনেস হবে না, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, আরেকবার বলে দিলাম। আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি আগেও করে থাকো তাহলেও বলতে ভুলো না কিন্তু। আর এখন এই যে লো ফ্লেমে ভালো করে কুক হতে দেবো, মানে ফুটতে দেবো, তবেই ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা খেতে লাগবে। এই যে পকোড়াটা আমি দু রকম শেপের করেছি। এই যে একটা রেক্ট্যাঙ্গেল শেপের, আর একটা একদম সার্কেল। তো এই যে ঠাকুমাকেও দিয়েছি, ওইদিকে বাপিকেও দিয়ে এসছি। তো ঠাকুমার কাছে রিভিউটা নিই, চলো। দেখে লোকে বলে দেবো দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর। দেখে বুঝতে পারছো না, আমাদের গুড় পিঠা করে ঘাগড়া। ঘাগড়া। এতই ভালো। সো এরপরে আমি টেস্ট করি। ঠাকুমা তো বলেই দিল যে খুবই সুন্দর হয়েছে। তো চলো এরপরে আমি টেস্ট করি। আর তার আগে একটা সিনেম্যাটিক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই দেখো, রেক্ট্যাঙ্গেলটা প্রথম খেলাম, কেচাপে ডিপ করে, দারুণ লাগছে গাইস। এই যে কেচাপটা দিয়ে, দারুণ দারুণ। তোমরাও এমনি রেসিপি ঘরে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, সন্ধ্যাবেলার একটা স্ন্যাক হয়ে যাবে। এরপরে এই যে সার্কেলটা খাচ্ছি, এই দেখো, গোল গোল। তো চলো এটাও ডিপ করে খেয়ে নিচ্ছি। আর এই দেখো স্টাফিংসটা কি সুন্দর, আর ক্রাঞ্চিনেসটাও খুবই। তো এখানেই ব্লগটাকে এন্ড করলাম।